পবিত্র মাহে রমজানে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। আমি শেফ ফারজানা আপনাদের সাথে আছি। প্রতিদিনের মতো আজকেও আমি একটা আইটেম নিয়ে চলে আসছি। স্বাস্থ্যসম্মত খাবারের সাথে সাথে যে জায়গাটা দাঁড়িয়ে আমরা কাজ করি আমাদের রান্নাঘর, সেটাও অবশ্যই হাইজেনিক এবং স্বাস্থ্যসম্মত থাকা জরুরি। আর এই জন্যই আমি আমার রান্নাঘরে ডেটল সারফেস ডিসইনফেক্ট্যান্ট স্প্রে দিয়ে আগে থেকেই ক্লিন করে নিয়েছি। এবার চলুন দেখা যাক আজকে আমরা কি আইটেম রান্না করব। বেগুন নামটা এমন যার আগে একটা বে লাগানো আছে, কিন্তু আমরা আজকে যেটা করব বেগুন দিয়ে আমি একটা গুণের কিছু একটা করব, যেটা আমরা ইফতারিতে হোক, স্টিম রাইসের সাথে হোক, যে কোনো জিনিসের সাথে অনায়াসে আমরা এটা নিতে পারি। এখন বেগুনের গুণ তৈরি করতে আমার যেটা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার লাগবে এরকম গোল সাইজের একটা বেগুন, এই কালারটা হলে ভালো হয়। আমি নিয়ে নিব বেসন গুঁড়ো, আমার লাগবে আদা গুঁড়ো, রসুনের গুঁড়ো, মুরগির কিমা, খুব ফাইনলি এরকমভাবে কিমা করে নিতে হবে। ডিম লাগবে চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচ আপনারা তেলে এরকম করে নিতে পারেন। পনির ইউজ করব আমি, কাঁচামরিচ, লবণ এবং গোলমরিচের গুঁড়ো। এরকম একটা শেপের বেগুনকে নিয়ে আমরা খুব সাবধানে এইভাবে স্লাইস করব। আমি এখানে স্টেমটা কাটবো না, জাস্ট এভাবে ধরে ধরে স্লাইস করব। অ্যান্ড এটা আমরা চুলাতেও করতে পারি, ওভেনেও করতে পারি। সো এভাবে করে আমাদের স্লাইসগুলো করতে হবে। এখন আমি প্লেট নিয়ে নিচ্ছি। চিকেন কিমা, অল্প বেসন এখানে দিব 2 চা চামচের মতো। আদা গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি, আপনারা চাইলে পেস্ট ইউজ করতে পারেন। রসুনের গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো। সব কিছুই আপনার বেগুনের সাইজটা কীরকম সেটার উপরে, এরকম মিডিয়াম সাইজের একটা বেগুনের জন্য এই পরিমাণটাই এনাফ। চিলি ফ্লেক্স নিচ্ছি 1.5 চা চামচের মতো। আরেকটু ম্যারিনেশন করতে হবে আমাকে ভালো করে, আমি হাত দিয়ে করব পরে গ্লাভস পরে। এখন গ্রিন চিলি দিব, আধা চা চামচের মতো ব্ল্যাক পেপার পাউডার আর লবণ স্বাদ মতো। মিক্সচারটাকে আমার সুন্দর করে মাখাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ওকে, তাহলে এটা মিক্সিং করতে করতে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। সাথেই থাকবেন ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। ফিরছি এখনই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। সো চিকেনটা আমাদের ম্যারিনেশন করা হয়ে গেছে। আমি এখন যেটা করব, বার্নার অন করে দিব। এটা রিহিট হতে থাকবে সুন্দর করে। রিহিটে দিয়ে এখন আমি এইভাবে যে লেয়ার কেটেছিলাম প্রত্যেকটা লেয়ারে আমি এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিব এইভাবে। আর এই প্রসেসের রান্নাগুলো খুব ভালো হয় যদি এভাবে করে সুন্দর ম্যারিনেশন করে 30 থেকে 35 মিনিট রাখা যায়, তাহলে খুব ভালো হয়। সো বেগুনটা আমি এই পাশে রেখে দিলাম, ম্যারিনেটেড বেগুনটা। এখন আমার একটু বেসন গোলাতে হবে। বাটি নিয়ে নিলাম, খুব বেশি না, জাস্ট যখন এটা ফ্রাই হবে আমি যেন ওপর থেকে কোট করতে পারি ততটুকু আন্দাজে নিব। একটা ঠিক ব্যাটার করব। এটা করার উদ্দেশ্য একটাই, যেন ক্রিস্পি হয় একটু ওপরের টেক্সচারটা।
আমাদের প্যানটা গরম হয়ে আসছে। বেগুনটা বসিয়ে দিব। ঠিক এভাবে করে এটা মিডিয়াম লো হিটে কুক করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে হবে কি ওপরের স্কিনটা পুড়ে যাবে আর বেগুনটা ভেতরে কাঁচা থেকে যাবে। তো এটা খুব আস্তে ধীরে মিডিয়াম লো হিটে আমরা কুক করব 10 থেকে 15 মিনিট। এখন যেহেতু আমার রান্নাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, ইন দ্য মিন টাইম আমি আমার এই সারফেসটা ক্লিন করে ফেলবো ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে। এখন দেখি আমাদের এটাকে ফ্লিপ করা যায় কি না। খুব সাবধানে ফ্লিপ করতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটা ফ্রাই করব। অলমোস্ট কালার চলে আসছে। এভাবে ওপর নিচ করে এরকম একটু ধরে রেখে করতে হবে। বার্নারে করলে এইভাবে করতে হবে, বাট আপনি যদি ওভেনে করতেন এটা কিন্তু চারদিক থেকেই সুন্দর মতো কালার চলে আসতো। তো এটা অলমোস্ট হয়ে গেছে, আমি এখন প্লেটিংয়ে চলে যাব। এরকম একটা ক্রিস্পি ক্রাঞ্চি কালারটা আসবে। হ্যাঁ, আমি হোয়াইট প্লেট নিয়েছি, এখানে নিব কোরিয়েন্ডার, এবং আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেদিন যে আমি এই রুটটাকেও ইউজ করি, বিকজ এই রুটটাতে ফুল অফ ভাইটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। নিয়ে নিচ্ছি রেড টমেটো। আমি যেহেতু বেগুনটা এভাবে কেটেছিলাম এই জন্য টমেটোটাও এরকম করে দিলাম। এখন খুব সাবধানে এটাকে আমরা তুলব। এই যে পনিরটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরকম একটা ব্লো টর্চের সাহায্যে সুন্দর করে এটা বার্ন করে দিব। সো একটা স্মোকি ফ্লেভার আনবে, বারবিকিউ টাইপ, লুকসটাও চেঞ্জ হয়ে যাবে। শেষে দিব চিলি ফ্লেক্স। তৈরি হয়ে গেল মজাদার গুনের বেগুন। আশা করি সবাই রেসিপিটি ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। পরবর্তীতে চলে আসব নতুন কোনো আমার রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।